গরম গরম ভাতের সঙ্গে আলু ফুলকপি দিয়ে রুই মাছের এরকম ঝোল হলে আর কিন্তু কিছুই লাগবে না। কী পদ্ধতিতে করলে এর টেস্টটা সব থেকে ভালো হয় সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোহানির রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আদা ও জিরে বাটা দিয়ে দুর্দান্ত স্বাদের আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে 7 থেকে 8টা আদার স্লাইস, 3টে শুকনো লঙ্কা এবং 1 চামচ জিরে এবং অল্প পরিমাণে একটু জল দিয়ে এখন এটাকে বেটে নেব। আমি এখানে 4টে রুই মাছের টুকরো নিয়েছি। তো এখন এই মাছগুলোতে লবণ এবং একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে নেব। তো মাছগুলো মাখানো হয়ে গেলে কড়াইতে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেলে এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে ভেজে নেব। তো মাছগুলো এখানে যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে এইভাবে লম্বা লম্বা করে 3টে আলু কেটে নিয়েছি আর একটা ফুলকপিকে এইভাবে কেটে নিয়েছি। এখন ফুলকপিগুলোকে একটা কড়াইতে দিয়ে অল্প পরিমাণে জল নিয়ে 2 মিনিট আমি সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপিটা সেদ্ধ করে নিলে যাদের গ্যাসের সমস্যা হয় তাদের কিন্তু খেলেও খুব বেশি সমস্যা হবে না। তো ফুলকপিগুলো সেদ্ধ করা হয়ে গেলে তুলে নিয়েছি। এখানে এইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকেও তুলে নেব। এখন মাছগুলো ভাজা হয়ে গেলে একই কড়াইয়ের মধ্যে আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো। এখানে হলুদ বা লবণ কোনোটাই ব্যবহার করব না। তো আলুগুলোকে এখানে আমি 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিয়েছি। 2 থেকে 4 মিনিট মতন আমি এখানে আলুগুলোকে ভেজে নেব। তো এখানে আলুগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আলুগুলোকেও তুলে নেব এবং ওই তেলের মধ্যে আবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। এখন এখানে একটু অল্প হলুদ ব্যবহার করব। দিয়ে দিচ্ছে 1/2 চামচ হলুদ। হলুদটা না দিলে কিন্তু ফুলকপির রঙটা সাদা সাদা থাকবে, খুব বেশি রং আসবে না। তো এখানে আমি ফুলকপিটাও 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। এখন ওই কড়াইতে একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজকে বেটে দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে পেঁয়াজটা যখন অনেকটাই কমে আসবে, রঙটাও চেঞ্জ হয়ে যাবে, তখন ওতে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন আদা জিরে আর শুকনো লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবো 2টো টমেটো বাটা। টমেটোটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ এবং একটু কালার হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো এখানে টমেটোর টকটা ব্যালেন্স হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনিটা দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে তেল বেরিয়ে আসলে এবং টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ফুলকপি এবং আলু। দিয়ে খুব ভালো করে ফুলকপি আলুর সঙ্গে প্রায় 2 থেকে 3 মিনিট মতন মশলাটার সঙ্গে সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে আলু ফুলকপির সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশে যায়। তো 2 থেকে 3 মিনিট মেশানো হয়ে গেলে এতে অল্প পরিমাণে একটু জল দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। তো কষানো হয়ে গেলে মশলাটা থেকে তেল বেরিয়ে আসলে এখানে দিয়ে দেবো 1 বাটি জল। দিয়ে আবারও খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে
দেখতেই পাচ্ছেন কতটা তেল বেরিয়ে এসেছে, তার মানে কিন্তু আমাদের ফুলকপি আলু কষানো একদম হয়ে গেছে। এখন এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এটা যেহেতু ফুলকপি আলুর ঝোল, তাই জলের পরিমাণটা এখানে একটু বেশিই লাগবে। তো এখানে আমি জল দিয়ে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নেব। ঝোলটা একটু ফুটে গেলে ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, দিয়ে মাছগুলো ঝোলের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে ধনে পাতা কুচি আর 3টে চেরা কাঁচা লঙ্কা। এখন এটাকে ঢাকা দিয়ে দেবো। ফুটে গেলেই কিন্তু তৈরি আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে কতটা টেস্টি হয় সেটা জানার জন্য একবার হলেও এটা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।